বাপরে বাপ, এগুলো কি আম! মানে বাজারে গিয়ে চোখ তো আমার একদম কপালে, যে এত লম্বা লম্বা এগুলো কি আম। তো জিজ্ঞেস করার সাথে সাথেই বলে দিল এগুলো নাকি থাই ব্যানানা ম্যাঙ্গো। মানে থাই ব্যানানা ম্যাঙ্গো আমি বুঝলাম না। আমি ওনাকে বললাম, ভাই বুঝলাম না, ব্যানানা আবার ম্যাঙ্গো কেমনে? তো বলতেছে, আপা এগুলো হলো কলার মতো দেখতে, লম্বা লম্বা চিকন, এর জন্য আমরা এই নামটাই বলি। তো যাই হোক, আবার অনেকে বলল যে না, এটা নাকি আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার আম। তো যেটাই ভাই, যে নামই হোক, যেহেতু দেখলাম আর আমার খাওয়ার একটু আগ্রহ জাগলো, তো আমি নিয়ে আসলাম। আর বিশ্বাস করেন এগুলোর ওয়েট কিন্তু অনেক বেশি, মানে এরকম সাইজের 3টা আম 1 কেজি হয়ে গেছে। আমি 1 কেজি এনেছি, যেহেতু দামটা একটু বেশি, তো কি আর করার, কমই এনেছি। আগে খেয়ে দেখি, কারণ সব সময় সবকিছু কিন্তু দেখতে সুন্দর হলেও মজা কিন্তু হয় না। তো ভাবলাম যে আগে খেয়ে দেখি, যদি ভালো লাগে পরে আবার আনা যাবে, যেহেতু আমি মহল্লার একটা দোকান থেকে নিয়েছিলাম। তো আম আমি খুব সুন্দরভাবে এখানে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম, দেখতেই পেলেন। আর কাঁচা যে কোনো সবজি, বা সবজি আসলে না, মানে ফলটা বিশেষ করে আমি বাসায় আনার পরে অনেক ভালো করে ক্লিন করে দেন খাই। তো এই যে দেখেন আমগুলো কাটলাম, আর এই হলো আমের ভেতরের অবস্থা। এখন আমগুলো কেটে খাওয়ার পালা, আর খেয়ে দেখবো আমগুলো আসলে কেমন মজা। আমাকে তো উনি বলেছে আমগুলো নাকি ভীষণ মজা হয়। তো বিসমিল্লাহ বললে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করলাম। তো যখন মুখে দিলাম, মানে টেস্টটা আমি একটু বোঝার চেষ্টা করতেছিলাম যে অ্যাকচুয়ালি কেমন। তো মিষ্টি ছিল না বলবো না, মানে টক না, মিষ্টি। কিন্তু আমাদের দেশি আমে যে একটা মিষ্টি, যেমন রূপালী আম, ল্যাংড়া আম, এইরকম আহামরি মিষ্টি না, তবে মিষ্টি ছিল, মোটামুটি খাওয়া যায়, ভালো লাগবে। কিন্তু আসলে দেখতেই সুন্দর, বাহিরের একটা জিনিস, জানি না এটা আমাদের দেশে না দেশের বাহিরের, বাট আছে আলহামদুলিল্লাহ মোটামুটি। চাইলে কিন্তু তোমরাও খেয়ে দেখতে পারো।